খাইছি তোরে। মামা 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 আমনে বহির আমি বহির আন্দুন দুই বন্ধু মিলিয়া ভিক্ষা করি। তারপর দিয়া আপনার দাঁত পালা দিয়া আমি রান্না ঢুকাইছি আবার। সবাই চান্দা টান্দা দিতেছে তো ঠিক মতো? হ্যাঁ ভাই সবাই দিছে, কিন্তু ভাই কাহিনী তো ভাই একটা গড়া গেলাইছি। কালকে যখন চান্দা তুলবার গেলাম না, একটাই আমার সাথে সেই তাফালিং করছে। তারপরে আমিও তো মনে করেন জোরে গিয়া ঘাড়াই 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 একদম এককারে দিছি ভাই। তবে বেশি একটা ঝামেলা করিস না। আর শোন, এখন থেকে শুধু চাঁদা তুললেই হবে না। চাঁদা তোলার সময় সবার মোবাইল থেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবি, আমার টিকটকে ফলো করে দিবি, আর ফেসবুক পেজে লাইক করে দিবি। এটা কিন্তু মাস্ট বি করতেই হবে কিন্তু ভাই। ওইটা বলা লাগে না, এলাকার সবাই আপনারা যে ভয় পায় ভয়ের ঠেলায় এমনিতেই কইরা দেয়। দেখ তো কে এলো। ভাই একটা ফকির আসছে। কত বড় সাহস! গেটে কি দারোয়ান নাই নাকি? ফকির ডিরেক্ট বাসায় ঢুকে পড়ছে। আর ফকিরের কত বড় সাহস, ডিরেক্ট আমার বাসায় চলে আসছে। এটাকে ভেতরে নিয়ে আয়, একটু সাইজ করি। কে আপনি? খাইছি তোরে। মামা 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 এই মামা, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন মামা? এই তুই এটা কি করলি? ভাই আমি চিনতে পারি না। মামা তুমি ফকিরের ড্রেস পরে ঢাকায় আসছো কেন? এই এদিকে আসো। এই মামার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তাড়াতাড়ি। মামা বসো বসো, এদিকে বসো বসো। মামা তোমার এই অবস্থা কেন? আর তুমি ঢাকায় আসবা, আমাকে একটা কল করবা না তুমি? আর তুমি ঢাকায় আসছো, ফকিরের ড্রেস পরে আসছো কেন? এলাকায় কি কোনো ঝামেলা হয়েছে নাকি? না, এলাকায় কোনো ঝামেলা না, সব ঠিকঠাক। আমি ঢাকায় আসবো, হ্যাঁ সময় পাইনি যে তোর খবর দিব। ঢাকায় ঠিকই আসতেছিলাম, বাসে উঠছি, কাপড় চাপড় মেলা লয়ে আইছি, মেলা দিন তাকুন হেলে গা। বাস চলতেছে, নির্দিষ্ট সময় আবার বাস এসে ঢাকায় নামছি। আমি নামার পরে রাস্তা দাইটাই আইতেছি, তারপরে হঠাৎ দেখি এই লোকরে যদি আমি আমার নিজের গায়ের কাপড় তুললে দান করি আর এইটা ভিডিও করে যদি ভাইরাল করি, তাহলে আমি ভাইরাল হয়ে যাব, দেশের দেশে আমাদের চিনব, নিউজে আসবো, ফেসবুকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিব। কি সুন্দর আইডিয়া! বলেন এই আমি তোমাকে সাহায্য করতেছি। আমার কাপড় চোপড় দিয়ে মনে হচ্ছে যে আমি সাহায্য চালু। আরে আমি মিয়াবংশের ছেলে। আমার দাদা আসলে ব্রিটিশ আমলে জেলখানায় রাজনীতি করতো, জেলখানায় 25 বছর তাইকে ধরে মরছে। বলতে পারছি কি বলবেন বলেন। মানে যুগিয়ে দিবে শুনো, ওই যে আছে না, ওই ভাই আমি একটা ভিডিও করলাম, বুঝছো? আমরা লুক পাইতেছি না, তুমি আমি তো ভিডিওটা করে দিতা। মানে ভিডিও করার সময় একটু বাহারি কত দানশীল লোক রে। হ্যাঁ, একটা ফকিরে কত কিছু আমি সব কিছু দান করে দিই। আমরা কত দান, কত ভালো মানুষ। এরকম মানুষ যদি দুনিয়া আর একটা থাকতো, তাইলে তো দুনিয়া এরকম থাকতো না, এত কষ্ট হইতো না। আহা, দয়া বানলু এই ধরনের কথা বলতে পারতা না? পারবো না মানে 100 বার পারবো। জান আপনার মোবাইল ব্যাগ আমাদের। এই যাবো মোবাইল তুমি গেলে মোবাইল সুন্দর করে এই যে না বুঝতে পারে আবার। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? তা আকাশ। শোনেন, আমি অহন আমনে রে এই আমার সব কাপড় চোপড় দান করবাম। হ্যাঁ, আপনার দিয়ে দিতাম। আপনি লাফিন, ঠিক আছে? এই যে কইলা দাঁড়ান, এই ব্যাগ এই যে দাঁড়ান, পাঞ্জাবি লান
হ্যাঁ ঠিক আছে ও মা বলা ওই লোক গেল কোন জায়গায় আমার ব্যাগ আমার আমার মোবাইল হয়ে কিসে এক লোক আমার মোবাইল আর ব্যাগ লয়ে চলে গেছে গা আমি এখন কি করতাম আমার তো জামা কাপড়কে দিয়ে দিছি আপনার আমনে ফহির আমি ফহির আমি দুই বন্ধু মিলিয়া ভিক্ষা করি তাপড় দিয়া আপনার দাঁত পালা দিয়া মিয়া আমার আপনার ফরিন মনে হইতেছে আপনি জানেন মিয়া বংশের লোক আমার দাদা ব্রিটিশ আমলে 25 বছর জেল কাটছে পরে জেলখানার মধ্যে তার মৃত্যু হয়েছে আর আপনি আমার কইতেছেন যে ভিক্ষা করি তো দেন আবার ফান যাবি না 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 দান কর আমার ফিরত হয় না আমি আমারটা ফিনতে পারি তো হয় আমি সিনেটা ফিনতে আমি যাইতাম ভালো ভিউতে বললাম তো ভাট মারে বললাম এই দাসর আমার এটা কুনানতে কি ফিনতাম এটা তো বুঝতে পারতেছি না কুনানতে ঢুকাইছি আবার মামা তুমি আমার মামা হইয়া এত বোকা কেমনে হইলা? কথা ভাই না আমি বুঝো না বোয়া হইতেছে ওই সুরে কেমনে? আমার ব্যাগের মধ্যে আসলে কিছু সেরা কাপড় চোপড় আমি তো জানি যে আইলে তুই আমার নয়া কাপড় চোপড় কিনা দিবি আর যে মোবাইল লইছে যে এটা হলো ভাঙ্গা মোবাইল 1400 টাকা দিয়ে কিনছিলাম তা আবার একবার ফান পড়ে গেছিল একবার চলে চাবি দিলে এখন পানি দেবে না তারপরে হেডার নাই চার্জ তারপরে চার্জারও আমি গ্রামে তুই আইছি ওইকে চালাইতে পারতো হ্যাঁ বুঝছি মামা তুমি আসলেই অনেক চালাক। হ্যাঁ এখন যাই হোক আসছো যেহেতু আমি মিন্টুরে বইলা তোমার জন্য ভালো কাপড় চোপড় বিকেলের মধ্যেই নিয়ে আসতেছি আর আমি উপরতলায় একটা এসি রুম দিতেছি তুমি ওই এসি রুমে গিয়ে সুন্দরভাবে রেস্ট নেও। মিন্টু বিকেলের মধ্যেই ভালো কাপড় চোপড় তোমার জন্য নিয়ে আসতেছি। মিন্টু কোনটা আছে এটা মানে ফিটাইলো মামা ওর ভুল হয়ে গেছে, হ্যাঁ ওরে মাফ করে দাও, ছোট মানুষ। না না হে যেন আমার সামনে না আসে আচ্ছা আমি আরেকজনের বইলা দিব না মামা, সমস্যা নেই। আচ্ছা যাই হোক তুই কি মনে করছিস আমি ঢাকা শহরে কিসে লেগে গেছি তোর কাছে দুইটা কাউনের লেগে গেছি না টাউনের লেগে গেছি মামা আমি কি এইগুলা কইছি তোমারে? কস নাই আবার মনে মনে ভাবতে পারোস মামা আইলো আবার কোন ঝামেলা করলাম না মামা না, আমি আসলে আইছি না আমি বাইরে লইতে চাই না গ্রামে বাইরে লইতে চাই আমি শহরে বাইরে লইতে চাই আমি সারা দুনিয়াতে বাইরে লইতে চাই। মামা তুমি এই বয়সে বাইরে লয়ে কি করবা? না আমি বয়স টয়সের ব্যাপার না আমি তো চেয়ারম্যানকে কারামু বাইরে লইলে বুট বেশি পাবো আজকাল কিন্তু যে পয়সাওয়ালা লোকের চাইতা যারা বাইরে লয় তাকে দাম বেশি তাকে মূল্য বেশি তারা ইলেকশন কারাইলেই ফাঁস। মামা শোনো, এই যুগে ভাইরাল হওয়া খুব কঠিন, এত সোজা না। ভাইরাল হইতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট লাগে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগে, টিকটক অ্যাকাউন্ট লাগে। এই অ্যাকাউন্টগুলো কি তোমার আছে? না না আমার তার উপত্যকা তাইলে ওই অ্যাকাউন্টগুলো আগে খুলো। ঠিক আছে আমি আমি বললাম পরে আমি তোমার সব শিখাই দিব না। আমি এই কয়েকদিন হয়েছে শুরু করছি, 10,000 ফলোয়ার হয়ে গেছে আমার। তাই দেখি হ্যাঁ তাহলে আমি যদি ঠিক মতো যদি এটা চালাই তাহলে তো আমার তো 20,000 30,000 হয়ে তোমার আরো যাবে বেশি হইতে পারে। হতে পারে হ্যাঁ। এখন যাই হোক, এখন আপাতত তুমি রেস্ট নাও, বিকেলের মধ্যে কাপড় চোপড় আইতেছে, ঠিক আছে মামা? আচ্ছা আচ্ছা তুমি কোনো টেনশন করো না। আমি টেনশন করতে আসছি না এটা কথা এটা আবার কি বই এটা আমাদের একটা বই।